হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো? আমি ভালো আছি। তোমরা কেমন আছো? এই যে প্রত্যেক দিন সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয় ওটস আর জুস। দেখেছো, অরেঞ্জ জুস আর ওটস। এটা ডেইলি সকালবেলা মর্নিং ব্রেকফাস্ট এটাই করা হয়। দেখো তোমাদের কেমন লাগে। এটা খাওয়া কিন্তু খুব জরুরি। তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্টে অবশ্যই জানাবে। এটা হেলদি খাওয়ার, প্রতিদিন খাওয়া উচিত, সবাইকে খাওয়া উচিত। এই ওটসটা কত ভালো তোমাদের কি বলবো, খুব ভালো লাগে খেতে। তো তোমরা কে কে খাও একটু কমেন্টে জানাও। আমি তো খাই প্রতিদিন, তা তোমাদেরকেও বলছি খাওয়ার জন্য। যদি ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করো। তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। হ্যাঁ, একবার ট্রাই করতে তো অসুবিধা নেই, একবার ট্রাই করে দেখতেই পারো কেমন লাগে। খুবই সুস্বাদু খেতে। আমার তো ভালো লাগে, আমি তো ডেইলি খাই। তা তোমাদের ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। তারপর আমি ব্রেকফাস্ট রেডি করলাম। ব্রেকফাস্ট খেয়ে তারপর সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করলাম। আমি খেলাম, আমার হাজব্যান্ড খেলো। দুইজনের জন্যই রেডি করলাম, দুজনাই খাই। তা দুজনের জন্যই রেডি করলাম। রেডি করে তারপরে সে এগুলো সব রেখে খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে আমি বেরিয়ে গেলাম ঘুরতে। তো ঘুরতে বেরিয়ে গেলাম আজকে। আমি প্রথমে ধরলাম 17 নম্বর বাস, আমাদের বাড়ির সামনে থেকে ধরে গেলাম বুলবেলে। তা বুলবেলে গিয়ে ওখান থেকে আবার 79 ধরে আমি আরলন গেলাম। তা আরলন গেলাম। দেখো এখানকার সিনারিগুলো কত সুন্দর, দেখো এত সুন্দর সিনারিগুলো। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে লাইক কমেন্টে অবশ্যই জানাবে। আর কে কোথা থেকে দেখছো গাইজ, এইটা আমি সবসময় তোমাদের বলি, অবশ্যই একটু কমেন্টে জানাবে। তো আমাদেরও ভালো, আমার খুব ভালো লাগে এটা, যে তোমরা যেখান থেকেই দেখো না কেন একটু কমেন্টে যদি জানাও আমার খুবই ভালো লাগবে। আমিও তোমাদেরকে বলবো যে আমি কোথা থেকে ভিডিওটা করি। আমি থাকি ইংল্যান্ডে, এক নটিংহামশায়ারে ছোট্ট সিটি, তাই সেখানেই আমি থাকি। তা তোমাদের কেমন লাগছে ভিউটা অবশ্যই জানাবে কমেন্টে। দেখো এখানকার ভিউটা এত সুন্দর, এখানকার ঘরবালিগুলো খুব সুন্দর হয় না? এত সুন্দর হয় তোমাদের কি বলবো, আমার তো খুব ভালো লাগে। দেখো তোমাদের কার কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? দেখো আমি ঘুরতে চলে গেলাম, বাসে বসেছিলাম। বাসে বসে ওপরে, একদম ওপরের সিটে বসেছি, সামনের সিটে বসে আরামসে ভিউ করছিলাম। করতে করতে দেখো তোমাদেরকেও আমি দেখাচ্ছি যে কেমন লাগছে, তোমরাও দেখে নাও। খুব সুন্দর, খুব সুন্দর। আর আকাশটা এত সুন্দর ছিল, রোদ উঠেছে অনেক দিন পরে। এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল। আর তোমাদের আমি একটা কথাই বলি, যে এইখানে রোদ উঠলে জানো খুব শীত লাগে। শুধু আমার, জানি না কার কেমন লাগে, আমার খুব শীত করে। হ্যাঁ, যখন মেঘলা ওয়েদার থাকে কিন্তু অত শীত করে না যতটা রোদ উঠলে আমার শীত করে। এখানে রোদ উঠলে আমার প্রচণ্ড শীত লাগে, জানি না কেন। এটা তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যে আমার শীতটা কেন লাগে। মানুষে বলে রোদ উঠলে ভালো লাগে, কিন্তু আমার রোদ উঠলে শীত লাগে, ভালো লাগে। কিন্তু এখানকার রোদ তো গায়ে লাগে না। এখানকার যা রোদ, এই রোদ কোনো গায়েই লাগে না। মনে যেন আরও ঠান্ডা বেড়ে যায়, হাওয়া দেয়, খুব শীত করে। আর যখন বৃষ্টি হয়, যখন ওয়েদারটা খারাপ থাকে, তখন কিন্তু আমার অতটা শীত করে না। দেখো ভিউগুলো, দেখো কি সুন্দর ভিউ, খুব ভালো লাগছিল। আমি বাসের ওপরে বসেছিলাম আর এত সুন্দর সিনারিগুলো দেখতে আমার এত ভালো লাগছিল, তোমাদের কি বলবো। তো এখানকার সিনারিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আমি বাসে বসে অনেক দূর চলে যাচ্ছিলাম, অনেক দূর, এত দূর যাচ্ছিলাম ভিউ করতে করতে, এত দূর, মানে এত সুন্দর সুন্দর সিনারি। আকাশটা মানে পুরো নিচে চলে আসছে জানো, এত সুন্দর। দেখো পুরো আকাশটা মানে নিচে, এত নিচে আকাশটার, এত সুন্দর ভিউটা আকাশের, এত ভালো লাগছিল, তা তোমাদের কি বলবো। হ্যাঁ, ড্রাইভারও মনে মনে ভাবছিল যে এই মেয়ে ছেলেটা উঠেছে, নামে না কেন, সব নেমে গেছে, পুরো বাস ফাঁকা, পুরো বাসে কেউ নেই, আমি একা বসে আছি, এই মেয়ে ছেলে নামে না কেন। মানে আমি ভাবছি সেটা, যে বাসওয়ালা কেন বলছে, মানে মনে মনে ভাবছে যে ও কেন নামছে না, অথচ আমার বাস স্ট্যান্ড তো এখনও আসেনি, সবাই লাস্টে আমার বাস স্ট্যান্ড। তারপরে আমার বাস স্ট্যান্ড আসলে তো আমি নামবো। আর অনেকটা ঘুরে, এই বাসটা প্রচুর ঘুরে ঘুরে যায়। তো এই ভিউগুলো দেখতে আমার এত ভালো লাগছিল। তা আমার হাজব্যান্ডই বলল যে তুমি বাড়ি যাও, বাড়ি